এখন আমরা একটু এক্সপ্লেন করার চেষ্টা করব যে নন পজিশনালটা আসলে কোনো প্রকারভেদে আমরা পাবো না, কোনোভাবে এটা উপস্থাপন করা পসিবল না, কারণ এখানে সকল ধরনের বিভিন্ন নানা চিত্র ইউজ করা হতো বা চিত্রকর্মের এক একটা ক্ষুদ্র ক্ষুদ্র পার্টস এন্ড পার্টিকেলস ইউজ করা হতো। কিন্তু যেহেতু আমরা অঙ্ক প্রতীকের কথা বলতেছি পজিশনাল নাম্বার সিস্টেমে, সেখানে অবশ্যই কিছু প্রকারভেদ হতে পারে। আমরা জানি সর্ববহুল ব্যবহৃত পজিশনাল নাম্বার সিস্টেম হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি বা ডেসিমাল নাম্বার সিস্টেম, যেটা আমরা সর্ববহুল বা সবচেয়ে প্রচলিত, সবচেয়ে বেশি ব্যবহৃত সংখ্যা পদ্ধতি। আমরা সকলে এটা সহজে দেখার সাথে সাথে বুঝতে পারি বা চিনতে পারি এবং এটা দিয়ে সহজে হিসাব নিকাশ করতে পারি। এছাড়া আরো নানান ধরনের সংখ্যা পদ্ধতি রয়েছে যেটা পজিশনাল সংখ্যা পদ্ধতির অন্তর্ভুক্ত। সেই টপিকগুলা বা সেই ধাপগুলা নিয়ে আমরা এখন আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আশা করি আপনারা এখন পর্যন্ত ধৈর্য সহকারে আছেন এবং বাকি সময়টুকু থাকবেন। চলুন তাহলে আমরা পজিশনাল সংখ্যা পদ্ধতির প্রকারভেদ এবং সেটা কিভাবে উপস্থাপিত হচ্ছে সেটাকে আমরা একটু উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। পজিশনাল নাম্বার সিস্টেম বলতে আমরা কি বুঝেছিলাম, যে সংখ্যার অঙ্কের মানগুলা তার অবস্থানের উপর নির্ভরশীল। তাহলে আমরা একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করি, দেন সেটাকে একটু এক্সপ্লেন করে তারপর হচ্ছে আমরা তার প্রকারভেদে চলে যাব ইনশাআল্লাহ। মনে করুন 12.34 এটা হচ্ছে একটা সংখ্যা। এই সংখ্যার দিকে যদি আমরা একটু তাকাই, আমরা দেখতে পাবো যে 12.34 এখানে কয়টা ডিজিট রয়েছে আমরা দেখতে পাচ্ছি, 4টা ডিজিট রয়েছে। তার মধ্যে প্রথম দুটো হচ্ছে আমরা ইন্টিজার বা পূর্ণ সংখ্যা বলে থাকি, মানে এটা দশমিক বিন্দুর পূর্বে রয়েছে। আর পরবর্তী পিছনে যে দুইটা সংখ্যা রয়েছে বা দুইটা অঙ্ক রয়েছে সেটা হচ্ছে 34, সেটাকে হচ্ছে আমরা ফ্র্যাকশন ধরে থাকি কিংবা ভগ্নাংশ ধরে থাকি। আর মাঝখানে যেটাকে আমি বারবার দশমিক বিন্দু বলতেছি, আসলে এটাকে কোনো দশমিক বিন্দু বলা হয় না, যেহেতু আমরা দশমিক সংখ্যা পদ্ধতি নিয়ে একটু আলোচনা করতেছি এই জন্য এটাকে বলতেছি দশমিক বিন্দু। আসলে এই বিন্দুটাকে সংখ্যা পদ্ধতির প্রকারভেদে এটার নামের ভেরিয়েশন বা হচ্ছে এটা রূপের ভেরিয়েশন কিংবা এটাকে আমরা ভিন্ন ভিন্ন নামে রূপান্তর করে থাকি বা নাম দ্বারা উপস্থাপন করে থাকি। এটার মূল নাম হচ্ছে রেডিক্স পয়েন্ট। আমরা একটু বিষয়টা অনুধাবন করার চেষ্টা করব। এটাকে আমরা বলে থাকি রেডিক্স পয়েন্ট। এটাকে আসলে আমরা কখনো দশমিক বিন্দু বলতে পারবো না যদি সেটাকে আমরা ইউনিভার্সালি উপস্থাপন করতে না পারি, বা যদি না সেটা শুধুমাত্র দশমিক সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে হয়। শুধুমাত্র দশমিক সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে হলে আমরা বলবো ডেসিমাল পয়েন্ট, আদারওয়াইজ এটাকে আমরা বলতে হবে রেডিক্স পয়েন্ট। রেডিক্স পয়েন্ট বলতে কি বোঝায়, যদি কখনো কোশ্চেন করা হয়ে থাকে, রেডিক্স পয়েন্ট হচ্ছে এমন একটা বিন্দু বা এমন একটা পয়েন্ট যে পয়েন্ট দ্বারা কোনো সংখ্যার পূর্ণাংশ এবং ভগ্নাংশকে আলাদা করে উপস্থাপন করা হয়, অর্থাৎ বোঝানো হয় যে তার পূর্বের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা, আর তার পিছনে বা হচ্ছে পরে যে ডিজিটগুলো রয়েছে সেগুলো হচ্ছে আমাদের ফ্র্যাকশন বা ভগ্নাংশ সংখ্যা। সো তাহলে আমরা বুঝতে পারতেছি একটা সংখ্যার বেসিক্যালি তিনটা পয়েন্ট থাকে বা তিনটা রূপ থাকে, তিনটা অংশ থাকে। প্রথম অংশটাকে আমরা বলে থাকি ইন্টিজার, মাঝখানে যে দশমিক বিন্দু আমরা বলতেছি সেটাকে বলতেছি রেডিক্স পয়েন্ট, এবং শেষের অংশটাকে আমরা বলতেছি ফ্র্যাকশন বা ভগ্নাংশ। ইন্টিজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা বা পূর্ণাংশ, রেডিক্স পয়েন্ট যেটা হচ্ছে পূর্ণাংশ এবং ভগ্নাংশকে আলাদা করে উপস্থাপন করে যে বিন্দু সেটা হচ্ছে রেডিক্স পয়েন্ট। আর এর পরবর্তীতে রয়েছে আমাদের ফ্র্যাকশন বা ভগ্নাংশ সংখ্যা। আশা করি আপনারা এই বিষয়টুকু বুঝতে পেরেছেন। এখন আমরা একটু সংখ্যা পজিশনাল সংখ্যা পদ্ধতির প্রকারভেদে চলে যাওয়ার চেষ্টা করব। দেন সেখানে গিয়ে আমরা হচ্ছে আবার এই প্রত্যেকটা সংখ্যা এক্সপ্লেন করার চেষ্টা করব। এবং আমি যে বিষয়টা একটু উপস্থাপন করার চেষ্টা করেছিলাম যে সংখ্যার অবস্থান কিংবা হচ্ছে অঙ্কের অবস্থানের উপর হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি নির্ভরশীল। তাহলে আমরা এখান থেকে এই সংখ্যাটা থেকেই আমরা একটু এই বিষয়টা আলোকপাত করার চেষ্টা করি। আমি সংখ্যাটাকে আবার লিখতেছি 12.34। আমি যদি আপনাদেরকে প্রশ্ন করে থাকি, আপনারা নিশ্চয়ই জেনে আসছেন অতি পূর্বে বা হচ্ছে আমরা একদম প্রাথমিক পর্যায়ে যখন আমরা পড়াশোনা করে আসছি প্রাইমারি লেভেলে, স্পেশালি প্রাইমারি স্কুলে, তখন আমরা একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি এই বিষয়গুলো আসলে পড়াশোনা করে আসছি। এই বিষয়গুলো সম্বন্ধে যদি আমাদের মোটামুটি ধারণা থাকে, যে অবশ্যই আমরা পড়াশোনা করে আসছি, আমাদের ধারণা থাকাটা স্বাভাবিক, তাহলে আমরা এই বিষয়টা বুঝতে আমাদের জন্য সহজ হবে। আমরা একটু ক্লিয়ার করার চেষ্টা করব বা একটু বোঝার চেষ্টা করব। আমি এই প্রথম অংশটাকে বলছি 12। কত বলতেছি? 12। 12 মান কত? আমি যদি একটু এক্সপ্লেন করার চেষ্টা করি, এই সংখ্যাটাকে যদি আমি একক হিসেবে উপস্থাপন করি, একক মানে হচ্ছে যার ভ্যালু একের গুণফলের সমান। এটাকে যদি আমি আরেকটু সুন্দরভাবে ডেসিমেলের প্রসেসে উপস্থাপন করার চেষ্টা করি, তাহলে সেটা হবে 2 × 10⁻0। আমরা জানি 10⁻0 মানে হচ্ছে 1, আর আলটিমেটলি ভ্যালুটা 2 হিসেবে রিপ্রেজেন্ট হচ্ছে। এরপর আমরা যাওয়ার চেষ্টা করব দশকে। দশক মান কি? যার ভ্যালু
দশকের সাথে গুণফলরূপ উপস্থাপিত হবে। তাহলে আমাদের সংখ্যা অঙ্কটা হচ্ছে 1, সেটাকে যদি আমরা 10 এর সাথে গুণ করি তাহলে আলটিমেটলি কি দাঁড়াচ্ছে? আলটিমেটলি দাঁড়াচ্ছে 10। এটাকে আমরা এভাবে উপস্থাপন করতে পারি 1 × 10 টু দ্য পাওয়ার 1, মানে হচ্ছে যেহেতু ডেসিমেল নাম্বার সিস্টেম 10 টু দ্য পাওয়ার 0, আমরা জানি ফ্র্যাকশন ইন্টিজারের সর্বডানের সংখ্যাটাকে আমরা 10 টু দ্য পাওয়ার 0 দিয়ে রিপ্রেজেন্ট করি এবং এর চেয়ে থেকে যত বামে যাব আমরা তত তার পাওয়ারটাকে ইনক্রিজ করে উপস্থাপন করার চেষ্টা করব। তাহলে আলটিমেটলি কি হচ্ছে 10 টু দ্য পাওয়ার 1 মানে হচ্ছে আমরা জানি 10, সো 10 এর পাওয়ার 1 মানে যদি 10 হয় 10 এবং 1 মাল্টিপ্লাই করলে আলটিমেটলি 10ই হচ্ছে। সো তাহলে ফাইনালি কি হচ্ছে, আমরা প্রথম অঙ্কটার জন্য মান পাচ্ছি 10 বা 10, আর দ্বিতীয়টার জন্য পাচ্ছি 2। এই দুইটাকে যদি আমরা সাম করি বা যোগ করি তাহলে আলটিমেটলি দাঁড়াচ্ছে 12 বা 12। আসলে এটাকে উপস্থাপন করা হচ্ছে, এটা হচ্ছে তার পজিশনাল ভ্যালু, অর্থাৎ তার অবস্থানের উপর নির্ভর করে তার মানে পরিবর্তন হচ্ছে। আমরা যদি এককভাবে তাকাই তখন 2 কে বলবো 2, 1 কে বলবো 1। এগুলো হচ্ছে অঙ্কের তার নিজস্ব মান, যেটাকে আমরা একক মান বলে থাকি বা অঙ্কের মান বলে থাকি, ডিজিটেবল ভ্যালু যেটাকে আমরা বলে থাকি। আর এছাড়া যদি আমরা সেটাকে সাংখ্যিক মান বা হচ্ছে অবস্থানের মান বোঝার চেষ্টা করি কিংবা পজিশনাল ভ্যালু হিসেবে উপস্থাপন করার চেষ্টা করি তাহলে 2 2ই থাকতেছে, যেহেতু সেই 2 এককের ঘরে অবস্থান করছে। অপরদিকে 1 কিন্তু আর 1 থাকতেছে না, 1 দশক হিসেবে উপস্থাপিত হচ্ছে, অর্থাৎ 1 আর 1 না থেকে 10 হিসেবে উপস্থাপিত হচ্ছে। সো 10 এবং 2 মিলে কত হচ্ছে? 12 হচ্ছে। সো একইভাবে যদি আমি 3 এর দিকে তাকাই তাহলে 3 কি হবে? আমরা জানি দশমিকের বামে আসলে কি হবে? পাওয়ার পজিটিভ হবে, ডানে গেলে সেটা নেগেটিভ হবে। সো তাহলে কি হচ্ছে? আলটিমেটলি আসলে কিছুই হচ্ছে না, 3 এর সাথে আমাদের 10 এর পাওয়ার -1 গুণ হবে। সো আলটিমেটলি গুণ হলে সেটা কি হবে? 3/10 আমরা জানি। সো ফাইনালি এই দুটাকে যদি আমরা সাম আপ করি, যেমনটা হচ্ছে 4 এর জন্য কি হবে? 10 এর পাওয়ার হবে -2, আলটিমেটলি কি হবে? 4/100। এই দুইটা সংখ্যাকে যদি আমরা সাম আপ করে থাকি অর্থাৎ যোগ করে থাকি তাহলে ফাইনালি আমাদের ভ্যালুটা কি দাঁড়াবে? 100 ডিভাইডেড বাই 30 প্লাস 4, আলটিমেটলি 34/100, যেটার ভ্যালুটা দাঁড়াচ্ছে 0.34। আমরা সবাই জানি যে এটার ভ্যালুটা আলটিমেটলি 0.34 দাঁড়াবে। অর্থাৎ এখানে কি হচ্ছে? ডেসিমেল দ্বারা অবস্থান অনুযায়ী আমরা ডেসিমেল দ্বারা, যেহেতু ডেসিমেল নাম্বার সিস্টেম নিয়ে কাজ করতেছি, দশমিকের বেস দ্বারা সেটার মানটা পরিবর্তিত হচ্ছে, অর্থাৎ অঙ্কের অবস্থান অনুযায়ী তার সংখ্যার মানে পরিবর্তন হচ্ছে। আশা করি মোটামুটি এই টপিকটা আমরা বুঝতে পেরেছি। এখন আমরা একটু বোঝার চেষ্টা করব যে পজিশনাল সংখ্যা পদ্ধতির প্রকারভেদগুলো আসলে কি কি হতে পারে। পজিশনাল সংখ্যা পদ্ধতিতে নানান ধরনের প্রকারভেদ রয়েছে। আমরা হচ্ছে আমাদের একাদশ দ্বাদশ শ্রেণীর যে আইসিটি বইয়ের মধ্যে 4টা প্রকারভেদ রয়েছে, বাইনারি, অক্টাল, ডেসিমেল, হেক্সাডেসিমেল। এই 4টা দিয়ে আসলে আমরা স্থানিক সংখ্যা পদ্ধতিকে উপস্থাপন করতে পারবো না। কখনো এটা বলা যাবে না যে স্থানিক সংখ্যা পদ্ধতি কিংবা পজিশনাল সংখ্যা পদ্ধতি 4 প্রকার। স্থানিক সংখ্যা পদ্ধতিতে নানান ধরনের প্রকারভেদ রয়েছে, তার মধ্যে সর্ববহুল ব্যবহৃত হচ্ছে ডেসিমেল নাম্বার সিস্টেম কিংবা হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি। এছাড়া বাকি 3টা হচ্ছে আমাদের মোটামুটি গতানুগতিকভাবে ব্যবহার করা থাকে। তার মধ্যে আবার মোস্ট প্রবাবলি ইউজ করা হয়ে থাকে বাইনারি। বাইনারি হচ্ছে ডিজিটাল ডিভাইসের নাম্বার সিস্টেম বা ডিজিটাল ডিভাইসের ভাষা, যেটা আমরা জানি কোনো ডিজিটাল ডিভাইস বলতে এখানে কম্পিউটারকে বোঝানো হচ্ছে। কম্পিউটার আসলে বাইনারি ছাড়া 0 আর 1 ব্যতীত আর কাউকে চিনে থাকে না। আমরা হচ্ছে বাইনারি নিয়ে, অক্টাল নিয়ে, ডেসিমেল নিয়ে এবং হেক্সাডেসিমেল নিয়ে আলোচনা করব, কেননা যেহেতু এটা এই 4টা ভাষাই বা 4টা সংখ্যা পদ্ধতি সবচেয়ে বহুল ব্যবহৃত হয়ে থাকে। তার মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে ডেসিমেল আমরা জানি, কিন্তু এর পাশাপাশি বাকি 3টা বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল এই 3টা ব্যবহার করা হয়ে থাকে। এই জন্য হচ্ছে আমরা এই 4টা পদ্ধতি নিয়ে আলোচনা করব। কিন্তু কখনোই বলা যাবে না যে পজিশনাল নাম্বার সিস্টেম কিংবা হচ্ছে স্থানিক সংখ্যা পদ্ধতি 4 প্রকার। স্থানিক সংখ্যা পদ্ধতি হতে পারে নানান প্রকার, বিভিন্ন প্রকার হতে পারে। ঠিক আছে, আমরা দেখে আসছি যে আধুনিক সংখ্যা পদ্ধতির কোথাও এমন ছিল যে সেক্সাগেসিমাল অর্থাৎ 60 ভিত্তিক সংখ্যা পদ্ধতি ছিল, 16 ভিত্তিক সংখ্যা পদ্ধতি ছিল। ঠিক আছে, সো এই বিষয়গুলো আমাদের মোটামুটি ধারণার মধ্যে রয়েছে। সো আমরা এখন শুধুমাত্র বাইনারি, অক্টাল, ডেসিমেল এবং হেক্সাডেসিমেল এই বিষয়গুলো নিয়ে একটু আলোকপাত করার চেষ্টা করব। অর্থাৎ যদি কেউ প্রশ্ন করে থাকে পজিশনাল নাম্বার সিস্টেম কত প্রকার, আমরা চোখ বন্ধ করে বলবো বিভিন্ন প্রকার বা নানান প্রকার, কিন্তু তার মধ্যে বেশি ব্যবহৃত হয়ে থাকে ডেসিমেল। এছাড়া আরো 3টা প্রকারভেদ রয়েছে, সেগুলো মোটামুটি আমাদের ব্যবহার করা হয়ে থাকে ডিজিটাল ডিভাইসের জন্য বা বিভিন্ন নানান ক্ষেত্রে বিভিন্ন ধরনের ক্রাইটেরিয়া উপস্থাপন করার জন্য। স্পেশালি বাকিগুলো হচ্ছে ডিজিটাল ডিভাইসেই সবচেয়ে বেশি ব্যবহার করা হয়ে থাকে বিভিন্ন কোডকে উপস্থাপন করার জন্য। সো আমরা এখন হচ্ছে শুধুমাত্র যে 4টা প্রকারভেদ নিয়ে আলোচনা করব সেই 4টা প্রকারভেদ একটু লেখার চেষ্টা করি। বাইনারি, octal, decimal, hexadecimal। ওকে, তাহলে আমরা মোটামুটি লিখে ফেললাম যে বাইনারি,
অক্টাল, ডেসিমেল, হেক্সাডেসিমেল, এই 4টা প্রকার আমরা আলোচনা করব। কিন্তু এরা কখনোই পজিশনাল সংখ্যা পদ্ধতির 4টা প্রকার এটা বলা যাবে না। আশা করি আপনারা মোটামুটি এই জিনিসটা বুঝতে পেরেছেন। তাহলে আমরা এখন বাইনারি নিয়ে, অক্টাল নিয়ে এবং ডেসিমেল, হেক্সাডেসিমেল এই বিষয়গুলো নিয়ে ক্ষুদ্র আলোকপাত করার চেষ্টা করব। বাইনারি বলতে আসলে কি বোঝায়, যদি কেউ প্রশ্ন করে থাকে তাহলে আমরা কি আনসার করব। আমরা হচ্ছে বাইনারি ওয়ার্ডটা দিকে একটু দেখার চেষ্টা করব। বাইনারি যে বাই শব্দটি, বাই শব্দটির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে টু, যাকে আমরা অঙ্কে লিখলে দ্বারা হচ্ছে টু। অর্থাৎ এই টু দ্বারা কি বোঝাচ্ছে, এখানে শুধুমাত্র আমরা দুইটা অঙ্ক প্রতীক অর্থাৎ 0 এবং 1 ব্যবহার করে কি করব, এই সংখ্যা পদ্ধতিটাকে উপস্থাপন করে থাকবো। ঠিক আছে, বাইনারি সংখ্যা পদ্ধতি হচ্ছে 0 এবং 1 দ্বারা গঠিত সংখ্যা পদ্ধতি। এরপর আমরা যাওয়ার চেষ্টা করব অক্টালে। অক্টালের এই যে অক্টা শব্দটা, এটা দ্বারা হচ্ছে আমাদের ইংলিশে 8 কে রিপ্রেজেন্ট করা হয়, যেটা অঙ্কে হচ্ছে 8। সো এর দ্বারা কি বোঝানো হচ্ছে, আমরা 0 থেকে যে আমাদের বহুল প্রচলিত প্রতীকগুলো রয়েছে, অঙ্ক প্রতীক 7 পর্যন্ত যে 8টা প্রতীক রয়েছে, সেই 8টা প্রতীক দ্বারা যদি কোনো সংখ্যা পদ্ধতি উপস্থাপিত হয়ে থাকে, সেটাকে আমরা হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতি বলে থাকবো। আমি সেটাকে আরেকটু সহজভাবে উপস্থাপন করব আসতেছি। আমি জাস্ট এখন এখান থেকে একটু ক্ষুদ্র আলোকপাত করার চেষ্টা করছি। ডেসিমেল শব্দটি ডেকা থেকে এসেছে। ডেকা মানে হচ্ছে ইংলিশে 10, যেটার আমরা প্রতিরূপ দাঁড় করাতে পারি হচ্ছে 10। সো 10 দ্বারা কি বোঝানো হচ্ছে আমরা জানি, নরমালি আমাদের অঙ্ক প্রতীক কয়টা, 10টা, 0 থেকে 9 পর্যন্ত প্রত্যেকটা হচ্ছে আমাদের ডেসিমেল সংখ্যা পদ্ধতি। আর এছাড়াও আমরা ডেসিমেলের সাথে খুব বেশি পরিচিত, এটা নিয়ে আশা করি আমাদের কারো কোনো অসুবিধা হবে না। বাকিগুলো নিয়ে একটু আলোচনা করা যেতে পারে এবং সেগুলোতে একটু প্রবলেম হতে পারে। এখন আমরা একটু দেখার চেষ্টা করবো হেক্সাডেসিমেলে। হেক্সাডেসিমেল শব্দটা হচ্ছে হেক্সা প্লাস ডেসিমেল থেকে। হেক্সা মানে 6, ডেসিমেলের ডেকা থেকে 10, অর্থাৎ 6 এবং 10 মিলে আলটিমেটলি 16 হচ্ছে। অর্থাৎ 16 দ্বারা আমরা কি বুঝতে পারতেছি, এই সংখ্যা পদ্ধতিতে কয়টা প্রতীক ব্যবহার করা হয়ে থাকবে, 16টা প্রতীক। আমরা জানি অঙ্ক প্রতীক আছে আমাদের মাত্র 0 থেকে 9 পর্যন্ত, তাহলে এখানে কয়টা হচ্ছে, 10টা হচ্ছে। তাহলে বাকি 6টা প্রতীক আমরা কোথা থেকে নিয়ে আসবো, বাকি 6টা প্রতীক ব্যবহার করার জন্য ইংরেজি অ্যালফাবেট বা ইংরেজি বর্ণমালার প্রথম 6টা অক্ষর বড় হাতের অক্ষর, ব্লক লেটার A থেকে 1 পর্যন্ত, সেই 6টা প্রতীক নিয়ে আমরা হচ্ছে হেক্সাডেসিমেলকে উপস্থাপন করার চেষ্টা করব, বা উপস্থাপন করা হয়ে থাকে। চেষ্টা করব বলা যাবে না, সেটা দ্বারা উপস্থাপন করা হয়ে থাকে। এখানে আছে আমাদের 10টি প্রতীক, এখানে আমাদের 6টি প্রতীক। আলটিমেটলি কয়টি দাঁড়ালো, আলটিমেটলি 16টি প্রতীক দাঁড়ালো। ঠিক আছে, সো আমরা তাহলে কিভাবে উপস্থাপন করতে পারি, আমি জাস্ট বিষয়টা আবার একটু আলোকপাত করার চেষ্টা করতেছি। যে 0 থেকে 9 পর্যন্ত 10টি এবং A থেকে F পর্যন্ত আমরা একটু কাউন্ট করার চেষ্টা করি। A B C D E F 6টা হচ্ছে, এই 6টা প্রতীক আমরা ব্লক লেটার ইউজ করলে সেটা হচ্ছে আমাদের হেক্সাডেসিমেলের সংখ্যা পদ্ধতি হিসেবে উপস্থাপিত হবে। আশা করি আপনারা এই বিষয়টুকু মোটামুটি বুঝতে পেরেছেন।